সুন্নত নফল ছাড়া আপনার ইবাদতের ঘাটতি পূরণ করার দ্বিতীয় কোনো রাস্তা নেই। সুন্নত নফলকে আপনারা হালকা মনে করবেন না, সালাম ফিরেই চলে যাওয়ার চিন্তা করবেন না। সে কারণ কোনো দিনদার নেককার পুরুষ বা মহিলা এদের সঙ্গে দুশ্মনী করতে নাই। করলে কি হয়, যে কোনো সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। একটা নিঃশ্বাসের মূল্য যে কত বেশি, করোনার সময় আপনার টের পাননি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই পৃথিবীতে আমরা সবাই চলাফেরা করি। ভূপৃষ্ঠ আমাদের চলাফেরার জায়গা, ভূগর্ভ আমাদের কবরের জায়গা। যতদিন আমাদের আয়ু আছে ততদিন আমরা এই ভূপৃষ্ঠে চলাফেরা করব। চলাফেরার ক্ষমতা না থাকলে হয়তো নিঃশ্বাস থাকবে, হাসপাতালে বেডে শুয়ে শুয়ে অথবা বাড়ির বিছানায় শুয়ে শুয়ে দিন কাটবে। তথাপি এটা হলো আমাদের ভূপৃষ্ঠের বিছানা। এখানে যেসব বান্দা আল্লাহর জমিনে চলাফেরা করেন তারা দুটো ভাগে বিভক্ত। একদল চলেন গর্বিত পদবিক্ষেপে, আর একদল চলেন বিনয়ের সাথে, নম্রতার সাথে। তারা ভালো করে বুঝেন আমাদের এই চলাফেরার তৌফিক দাতা হচ্ছেন আল্লাহ। যতক্ষণ আমার দেহে শক্তি আছে ততক্ষণ আমি চলতে পারবো, আর যখন ভিতর থেকে শক্তি চলে যাবে তখন এই হাত পায়ের কোনো মূল্য নাই। এই তৌফিক আল্লাহর দেওয়া দান। বয়স যতই বাড়বে ততই আমরা দুর্বল হয়ে যাব। এমনকি আমরা দেখছি এখন যুবক বয়সেও অনেকে হঠাৎ মারা যাচ্ছে হার্ট অ্যাটাক করে, অথবা তাদের ডায়ালিসিস করতে করতে তারা মারা যাচ্ছে। আল্লাহ পাক এই ডায়ালিসিসের কঠিন কষ্ট থেকে আমাদেরকে রেহাই দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহর সত্যিকারের বিনয়ী বান্দা তারাই যারা এই ভূপৃষ্ঠে চলাফেরা করে নম্রতার সাথে। যখন তাদেরকে জাহিলরা ডাকে, বাজে কথা বলে, তারা তাদের সঙ্গে ঝগড়া করে না। তারা বলে সালামা, সালাম আলাইকুম, আপনি আপনার কাজ করুন, আমি আমার কাজ করি। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এবং যারা তাদের প্রতিপালকের জন্য রাতের বেলায় ইবাদত করে সিজদার মধ্যে এবং কিয়ামুল লাইলের মধ্যে, এক কথায় সালাতের মধ্যে। আফজালুল আমাল ইবাদাল ফরিজা সালাতুল লাইল। ফরজ ইবাদতের পরে শ্রেষ্ঠ আমল হচ্ছে রাত্রির সালাত আদায় করা। এটা আমরা অনেকেই করি না, করার অভ্যাস করে। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما, যারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে দূরে রাখো। কারণ ইন্না আযাবাহা কানা গরামা,
জাহান্নামের শাস্তি অত্যন্ত কঠিন, যা ভোগ করা আমাদের পক্ষে সম্ভব নয়। কয়েকদিন আগে যে বিমান বিধ্বংস হয়ে গেল, উত্তরাতে আগুনে পুড়ে মরল কত মানুষ, আপনারা দেখলেন চোখের সামনে। আগুনে পুড়ে মরা যে কি কষ্ট। এরপরও গতকালকে আবার কেমিক্যালে আগুন ধরল, 17 জন লোক পুড়ে মরল চোখের সামনে, কিচ্ছু করে ক্ষমতা। আগুনে পুড়ে মরার মতন কঠিন কষ্টের আর নাই। এগুলো আমরা দুনিয়াতে দেখতে পাচ্ছি। আর জাহান্নামের আগুন তো এর চাইতে 70 গুণ বেশি। নিয়মিত ফরজ আমরা আশা করি অনেকে আদায় করে থাকি, কিন্তু নফল সুন্নত আদায়ের বেলায় আমাদের গাফলতি আছে। প্রায় দেখি সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ 3 বার তাও পড়ে না, অমনি উঠে দৌড়ে মারে। যে কত বড় বদভ্যাস। অথচ কিয়ামতের দিন যখন আপনার হিসাব হবে, ফরজের হিসাব যদি ঘাটতি পড়ে যায়, তখন এই সুন্নত নফল দিয়েই আপনার ঘাটতি পূরণ করা হবে। সুন্নত নফল ছাড়া আপনার ইবাদতের ঘাটতি পূরণ করার দ্বিতীয় কোনো রাস্তা নেই। ঠিক যেমন ফরজ জাকাত আমরা অনেকেই বছরের হিসাব করে দেই না, ওসর হিসাব করে দেই না। যারা হিসাব করে জাকাত দেন, ওসর দেন, এটা ঠিক আছে, কিন্তু এরপরও তাকে সারা বছর নফল সাদাকা করতেই হবে। এই নফল সাদাকাটাই আপনার কিয়ামতের মাঠে ফরজের কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে পূরণ করে দিবে। ফরজ সালাতের ঘাটতি পূরণ করবে নফল সালাত, ফরজ সিয়ামের ঘাটতি পূরণ করবে নফল সিয়াম, ফরজ জাকাতের ঘাটতি পূরণ করবে নফল সাদাকা। তাই সুন্নত নফলের গুরুত্ব অত্যন্ত বেশি। এ বিষয়ে কতগুলো হাদিস আপনাদের সামনে পেশ করছি। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر فإن انتقص من فريضته شيء قال الرب عز وجل انظروا هل لعبدي من تتبع فيكمل بها ما انتقص من الفريضة ثم يكون سائر عمله على ذلك رواه أبو داود والترمذي بإسناد صحيح। আল্লাহ রসুল বলছেন, কিয়ামতের দিন বান্দার সবচেয়ে প্রথম হিসাব নেওয়া হবে তার সালাতের। সব আমল বাদ, আগে সালাত ঠিক পড়েছে কিনা দেখো। যদি সালাত সঠিক হয়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে সফল কাম হলো ও নাজাত পেল। আপনারা নিজেরাই নিজেদের চিন্তা করুন, আপনাদের সালাত সঠিক হয় কিনা। আমার সামনে যারা নফল পড়ছেন, আমি তাদের অনেকে সালাতে দেখতে পাচ্ছি, বুকে হাত বেঁধে সালাত আদায় করতে হয়, কিন্তু সব পড়ে আছে নিচে। তা হাতের তালুর উপরে, কারোর হাতের গোড়ালির উপরে, কারোর গিটের উপরে অলস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আল্লাহর সামনে যে ভীত চকিত অবস্থায় দাঁড়াতে হয়, এটা নাই। সালাত ঠিক করবেন, রুকু সুজুদ কিয়াম কুউদ যদি সঠিকভাবে না হয় তাহলে সালাত হয় না। আল্লাহ রসুল একদিন জনক ব্যক্তিকে
3 বার সালাত আদায় করেছিলেন, কুম ফসল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, ওঠো সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করোনি। কারণ তিনি ধীরে সুস্থে সঠিকভাবে সালাত আদায় করাননি, এই অপরাধে তিনি তাকে 3 বার সালাত আদায় করিয়েছেন। সেই হাদিসগুলো মনে রাখবেন। আল্লাহ রাসূল বলছেন, ফাইন তাকাসা মিন ফারিজাতিহি শাইউন, যদি তার ফরজে কোনো ঘাটতি দেখা যায়, ক্বালা আর-রাব্বু আযজা ওয়া জাল উনজুরু হাল লিআবদি মিন তাতাওয়ুন, মহান আল্লাহ বলবেন, দেখো তো আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা, ফায়াকমালু বিহা মান তাকাসা মিন আল-ফারিদা, তখন সেই নফল ইবাদত দিয়ে তার ফরজের ঘাটতি পূরণ করা হবে। সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা যালিক, এমনি করে সমস্ত আমল এমনিভাবে নফলের মাধ্যমে ঘাটতি পূরণ করা হবে। অতএব সুন্নত নফলের ব্যাপারে আপনারা অলসতা করবেন না। সালাম ফিরিয়ে যে চলে যাবেন, মসজিদ খালি হয়ে যাবে, এটা কোনো ক্রেডিটের কাজ। যতই ব্যস্ত থাক আপনার দুনিয়াবী ব্যস্ততা ক্ষণিকের জন্য, যে কোনো সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। একটা নিঃশ্বাসের মূল্য যে কত বেশি, করোনার সময় আপনার টের পাননি। নিয়মিত সুন্নত নফল আদায় করলে তার মর্যাদা আল্লাহর কাছে উন্নত হয়। আন সাওবানা কুলতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান আখবিরনি আমালু ইয়াদখুলুনি আল্লাহু বিহিল জান্নাহ, ফাকালা আলাইকা বিকাসরাতিস সুজুদ লিল্লাহ, ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাআকা আল্লাহু বিহা দারাজাতান ওয়া হাত্তা আনকা খাতিয়াতান, রাওয়াহু মুসলিম। হযরত সাওবান আল্লাহ রাসূলের মুক্ত গোলাম, তিনি একদিন আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যে আমল করলে, যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তখন তিনি বললেন, তুমি বেশি বেশি সেজদা করো আল্লাহর জন্য, কারণ তুমি আল্লাহর জন্য যখন একটা সেজদা করো তখন আল্লাহ তোমার মর্যাদা উন্নত করেন এক স্তর, হাত্তা আনকা খাতিয়াতান, আর তোমার থেকে একটা গুনাহ মিটিয়ে দেন। অতএব তুমি বেশি বেশি সেজদা করো, অর্থাৎ বেশি বেশি নফল সালাত আদায় করো। এর দ্বারা লাভ হবে কি? 3, আল্লাহর ভালোবাসা লাভ হবে। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال من عادى لي وليا فقد آذنته بالحرب, যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সাথে দুশমনি করলো, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب لي بالنوافل حتى أحبه। মনে রেখে দিও, আমার নিকটে আমার কোনো বান্দা যত বেশি নৈকট্য হাসিল করে, যত কিছু বিষয় নিয়ে, তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো তার ফরজ সালাত। মিম্মা ইফতারাতু আলাইহি ওয়া মা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, এর পরেও আমার বান্দা যদি আমার নিকটে নফল ইবাদতের মাধ্যমে ওই নৈকট্য হাসিল করে, হাত্তা আহিব্বাহু, আমি তাকে ভালোবাসি। ফাইজা আহাবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি, ইয়াদাহু আল্লাযী ইয়াবতাশু বিহা, ওয়া রিজলুহু আল্লাযী ইয়ামশি বিহা। যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই, যে কান দিয়ে সে শ্রবণ করে। আমি তার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে দর্শন করে। আমি তার হাত হয়ে যাই, যে হাত দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাই, যে পা দিয়ে সে চলে।
ওয়াইন সাআলানি লা উতিয়াহু, যদি ওই ব্যক্তি অর্থাৎ ওই আল্লাহর বন্ধু যিনি আমার কাছে কিছু প্রার্থনা করে আমি অবশ্যই তাকে সেটি দিয়ে দিই। ওয়াইন ইস্তাআযানি লা উইযান্নাহু, আর যদি আমার কাছে কোনো বিষয় থেকে আশ্রয় চায় আমি তাকে অবশ্যই আশ্রয় দিয়ে থাকি। রাওয়াহুল বুখারী। সে কারণ কোনো দিনদার নেককার পুরুষ বা মহিলা এদের সঙ্গে দুশমনি করতে নাই। করলে কি হয়, হাদিসটা তো শুনলেন। 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করতে পারবেন যদি সুন্নত নফল নিয়মিত আদায় করেন। আন রাবিয়াহ ইবনে কাব قال كنت أبيت مع رسول الله صلى الله عليه وسلم فأتيته بوضوئه وحاجته فقال لي سل। রাবিয়া বিন কাব বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথেই থাকতাম। তো আমি তার ওযুর পানি এনে দিতাম, আমি তার টয়লেটের বদনা এগিয়ে দিতাম। তো একদিন তিনি আমাকে বললেন, সাল, তুমি আমার কাছে কিছু চাও। ফাকুলতু আসআলুকা মুরাফিকাতুকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। ক্বালা আও গায়র যালিক, এর বাইরে কিছু চাও? কুলতু হুয়া যাক, এটুকুই আমার জন্য যথেষ্ট। ক্বালা ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, আল্লাহ রাসূল জবাব দিলেন, তুমি আমাকে সাহায্য করো অধিক হারে সেজদা করে, অর্থাৎ অধিক হারে সুন্নত নফল পড়ে আমাকে সাহায্য করো, তাহলে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আল্লাহ রসুলের সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দান করেন। 5, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আপনার উপরে। عن أم حبيبة سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من حافظ في رواية من صلى 40 قبل الظهر। উম্মে হাবিবা বলছেন, যে ব্যক্তি জোহরের সালাতে 4 রাকাত আগের সুন্নত ও পরের সুন্নত পড়ে, হারামাহুল্লাহু আলান নার, তার উপর আল্লাহ জাহান্নামকে হারাম করে দেন। অফির আয়াতে লাম তামাসসুহুন নার, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। এখানকে একই রাবি উম্মে হাবিবা থেকে রাওয়াজ আসছে, সামাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ফি ইয়াওমিন ওয়া লাইলাতিন 12 রাকাতান ওয়া ফি রাকাতিন 10 রাকাতিন, যে ব্যক্তি দিনে এবং রাতে 12 রাকাত, অন্য বর্ণনায় আসে 10 রাকাত সুন্নত নফল পড়ে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা গৃহ নির্মাণ করা হবে। আরবাআন ক্বাবলা যুহর, জোহরের পূর্বে 2 রাকাত। ইবনে ওমর থেকে রাওয়াত আসছে, জোহরের পূর্বে 2 রাকাতও পড়া যাবে। রাকাতানে বাদা, জোহরের পরে 2 রাকাত। রাকাতানে বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত। রাকাতানে বাদাল ইশা, ইশার পরে 2 রাকাত। রাকাতানে ক্বাবলা সালাতুল ফজর, ফজরের সালাতের আগে 2 রাকাত। এই মোট 10 রাকাত। মতান্তরে হাদিস অন্তরে 12 রাকাত সুন্নত নফল যদি আমরা নিয়মিত আদায় করতে পারি, তাহলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে ইনশাআল্লাহ। বিতির সালাত। عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم الوتر ركعة في آخر الليل رواه মুসলিম। বিতর হলো শেষ রাতে 1 রাকাত। ওয়ালা আকসারা মিন 13 রাকাত, 13 রাকাতের ঊর্ধ্বে নয়। বিভিন্ন বর্ণনার সূত্রে বিতর 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত,
9 রাকাত, 11 রাকাত, 13 রাকাত পর্যন্ত পড়া যায়। যদি কেউ 3 রাকাত বেতর পড়তে চান তাহলে রসুল হাদিস হচ্ছে এই নাসাই শরীফে, ওয়ালা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, তৃতীয় রাকাতের আগে তিনি সালাম ফিরাতে পারবেন না। দুর্ভাগ্য এদেশে যারা বেতর পড়েন 3 রাকাত, তারা মাগরিবের সালাতের মতো করেই মাঝখানে বসেন, এটা ভুল। তিন নম্বর নফল সালাত হল সালাতুল জোহা। সকালবেলা খুব ব্যস্ত মানুষ আমরা, ফজরের পরে, এরপরে নাস্তা করা পর্যন্ত সময়, তারপর সব কাজে বেরিয়ে যায় সবাই। নাস্তার আগে একটু সময় বের করে নেবেন। আপনার দেহের 360টি জোড় আছে, প্রত্যেক জোড়ার 7 কাটা আদায় করবেন, কারণ এই জোড়গুলো তামাম রাত ঘুমিয়েছিল। এখন আপনি সকালে উঠে উজু করে সালাত পড়েছেন, জোড়গুলো চাঙ্গা হয়েছে। এই জন্য অনেকে সকালে মর্নিং ওয়াক করে, দেখেন না, হাঁটতে হয়, খেলতে হয়, ব্যায়াম করতে হয়। এসব কিছুর আগে আপনি এর সাতকা হিসাবে 2 রাকাত বা 4 রাকাত বা 8 রাকাত বা 12 রাকাত এই জোহরের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে পড়বেন। কমপক্ষে 4 রাকাত পড়া কোনো ব্যাপারই না। যদি অভ্যাস করেন তাহলে আপনার প্রতিটি দেহের প্রতিটি অঙ্গের সাদাকা দেওয়া হয়ে গেল। এটা আপনারা অভ্যাস করার চেষ্টা করবেন। অভ্যাস করলে খুব সহজ হয়ে যাবে। এগুলো সালাতুর রসুল 255 পৃষ্ঠায় পাবেন। আরেকটা হলো তাহিয়াতুল উজু, এটা আরেকটা নফল জিনিস। আর উকবা বিন আমির মা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জাউ ফায়ুহসিনু উযুআহু সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, রাওয়াহু মুসলিম। কোনো মুসলমান যদি উজু করে অতঃপর সুন্দরভাবে, উজুটা অনেক সময় আমাদের সুন্দর হয় না, উজুর মধ্যে ময়লা সমস্যা আছে, খেয়াল রাখবেন। বিসমিল্লাহ বলে নিয়ত করে উজু শুরু করতে হবে এবং কোনোই পার গোড়ালে এগুলো যেন ভিজে, সাথে খেয়াল করবেন। ওয়াইলুল লিল আকাব, গোড়ালে শুষ্ক থাকার লোকদেরকে আল্লাহ রসুল এই ভাষায় বলছেন, ওয়াইলুল লিল আকাব, গোড়ালে শুষ্ক থাকা লোকদের জন্য দুর্ভোগ। প্রায় কিন্তু গোড়ালি খেয়াল করে দেখবেন এটা শুকনো থাকে, খেয়াল করবেন ঠিক কোনোই শুকনো থাকে, ভালোভাবে ধোয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করলো, তার অন্তরটাকে আল্লাহর দিকে রুজু করে দিয়ে এবং তার চেহারাকে ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। খুব বেশিক্ষণ সময় লাগে না, চেষ্টা করবেন। বিখ্যাত হাদিস রয়েছে, হাদিসে বেলাল। একদিন তাকে দেখে আল্লাহ রসুল বললেন, ফাইন্নী সামি'তু দাফফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, কি ব্যাপার? আমি তোমাকে জান্নাতে আমার আগে আগে তোমার জুতোর আওয়াজ শুনলাম, মস মস করে হেঁটে যাচ্ছ, তুমি কি আমল করো? বেলাল বলছে, আপনি যা শিখাই তাই করি। বলে, কি করো? বলে, আমি যখন আমার উজু ভঙ্গ হয়, তারপরে আমি উজু করি, উজু করার পরে 2 রাকাত সালাত আদায় করি, এর বেশি কিছু না। আল্লাহ রসুল বললেন, ও হো, এইটাই তোমার কারণ। হাদিসটা আমরা সবাই জানে, কিন্তু আমল করার প্রয়োজন। উজু তো সারাদিন থাকবে না, উজু তো ভাঙবেই। তখনই আপনি যদি উজু করে নেন,
এবং 2 রাকাত সালাত আদায় করেন এই নিয়তে যে বেলাল নবীর উপর দিয়ে চলে গেছে খালি এই একটা দিয়ে মর্যাদা তার আল্লাহ পাক এত বেশি করে দিয়েছেন। নিঃসন্দেহে নবীর উপরে কেউ যার কায়দা নেই, তো প্রশ্নই ওঠে না, কিন্তু এই আমলটার দিক দিয়ে সে বেলাল এগিয়ে গেছে। তো আমরা চেষ্টা করি এই তাহিয়াতুল উজুর নফল এই সুন্নতটা আদায় করার জন্য। আর একটা হলো তাহিয়াতুল মসজিদ। আবি কাতাদা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আহাদুকুম আল-মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন। আবু কাতাদা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তোমার সে যেন 2 রাকাত সালাত আদায় না করে বসে না। অফি আমেল জুমা ফালিয়াতাজাওয়াজ, রাওয়াহু মুসলিম। জুমার দিন সে সংক্ষেপে 2 রাকাত সালাত পড়বে, অন্যদিন ধীরে সুস্থে পড়বে, কারণ জুমার দিন ব্যস্ত থাকে, ক্ষতি বেশি যায়। সেজন্য মসজিদে যখনই ঢুকবেন আপনি তখন 2 রাকাত তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে শুধু যারা খতিব তাদের জন্য ওজর রয়েছে, তারা সরাসরি এসে মেম্বারে বসবেন, এ বিষয়ে হাদিস রয়েছে। তো মুক্তাদিদের জন্য এই সুযোগ নেই, তারা এসেই বসতে পারবেন না। অন্ততপক্ষে 2 রাকাত সালাত পড়বেন। যদি ব্যস্ত দেখেন খোদা শুরু হয়ে গেছে, সংক্ষেপে 2 রাকাত সালাত আদায় করে নেবেন। আজান ও একামতের মাঝখানে 2 রাকাত সালাত আছে। আজান হয়েছে, একামত হবে, এই মাঝখানে ফাঁকটা 2 রাকাত সালাত আছে। আর আব্দুল্লাহ ইবনে মুগাফফাল قال قال رسول الله صلى الله عليه وسلم بين كل أذانين صلاة بين كل أذانين صلاة ثم قال في الثالثة لمن شاء، رواه البخاري। আব্দুল্লাহ বিন মুগাফফাল বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 2 আজানের মাঝখানে সালাত আছে। 2 আজান অর্থ আজান এবং একামতের মাঝখানে, একামতটাও আজান, এর মাঝখানে সালাত আছে। 2 বার বললেন। 2 বার বলার পরে উনি বললেন লিমান শাআ, যে ব্যক্তি ইচ্ছা করো। কারণ যদি উনি শেষের কথা না বলতেন তাহলে ওটা একেবারে ফরজ হয়ে যেত। একই রাবি থেকে অন্য বর্ণনা এসেছে, সাল্লু ক্বাবলা সালাতুল মাগরিবি রাকাতাইন, সাল্লু ক্বাবলা সালাতুল মাগরিবি রাকাতাইন সুম্মা ক্বালা ফি সালিসা লিমান শাআ, মুত্তাফাকুন আলাইহি। তোমরা মাগরিবের সালাতের আগে 2 রাকাত সালাত পড়ো, তোমরা মাগরিবের জামাতের আগে 2 রাকাত সালাত পড়ো। 2 বার বলার পরে তিনি বললেন লিমান শাআ, যে ব্যক্তি ইচ্ছা করো। আপনারা জানেন এই রাজশাহীতে আমি কয়েক জায়গা থেকে হিজরত করতে হয়েছে আমাকে বাধ্য হয়ে। তো এক জায়গায় যখন আমি ছিলাম এবং এই হাদিসটা চালু করলাম, মসজিদের সব মাগরিবের জামাত শুরুর আগে 2 রাকাত সালাত পড়তো। যখন আমি চলে আসছি সেখান থেকে বাধ্যগত কারণে, তখন ওই সময় আমার খুব ভক্ত যিনি ছিলেন, প্রকাশ্য ভক্ত, পরে বুঝলাম, তিনি বললেন গালেব সাহেব চলে গেছে, তার সুন্নতে চলে গেছে, আর পড়তে হবে না। বলে নাউযুবিল্লাহি মিন যালিক, এটা কি আমার সুন্নত? মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী মুসলিমের হাদিস। এটা আপনারা যেখানে যে মসজিদে আপনারা থাকেন, দেখেন যে মাগরিবের জামাত শুরু হয়নি, 2 মিনিট বাকি আছে, আপনি 2 রাকাত সালাত পড়ে নেবেন। আর যদি দেখেন যে আপনার সালাত অবস্থাতে জামাত শুরু হয়ে গেছে, সালাত বাদ দিবেন, জামাতে অ্যাটেন্ড করবেন।
এক একটা সুন্নত চালু করতে গিয়ে এক এক জায়গায় এক একদম গালি খেতে হয়েছে আমাকে, ওই জন্য এগুলো ভুলতে পারি না। কোনো কোনো মসজিদ থেকে আমাকে বিতাড়িত হতে হয়েছে সরাসরি। বলে এতদিন সব ছিল কোথায়, এতদিন হাদিস থেকে কেউ বলেনি। সালাতুল হাজাত আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজন দেখা দেয় জীবনের। এই জীবনে বহু কষ্ট আমরা চলাফেরা করি, বিভিন্ন প্রয়োজন আমাদের দেখা দেয়। তখন আমাদেরকে আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে তোমরা 2 রাকাত সালাত পড়বে, সালাত পড়ে তাশাহুদের পরে সালাম ফেরানোর আগে এই দোয়াটা পড়বে। পড়েন আপনারা, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা আপনারা সবাই জানেন, কিন্তু বিষয়টা কিন্তু ওই নিয়তে পড়তে হবে যে আমার এই হাজত, আমার হাজতটা মুখে বলা যাবে না, এটা ভেতরের নিয়তে থাকবে। এক একজনের এক এক রকম সমস্যা আছে না, সমস্যা সংকুল পৃথিবী, মানুষের জীবনটি বান্ডেল অফ ওয়ান্টস, অভাব অনটনের সমষ্টি হচ্ছে মানুষের জীবন। এক একজনের এক এক রকম সমস্যা, বলার দরকার নেই, কিন্তু আল্লাহ তো সবই জানে। তাহলে নিয়ত করবেন, আল্লাহ আমি এই সমস্যায় পড়েছি, আর এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। 2 রাকাত সালাত পড়বেন, সালাত পড়ে তাশাহুদের পরে সালাম ফেরানোর আগে এই দোয়াটা পড়বেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা নাম সবাই জানি আমরা। যখন তিনি মিশরে যাচ্ছিলেন, রাস্তায় গুন্ডাদের দ্বারা অপহৃত হলেন, যেমন আজকাল হচ্ছে, তখন তিনি 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা হাযাল কাফির, হে আল্লাহ তুমি কাফেরকে আমার উপরে বিজয়ী করো না। সঙ্গে সঙ্গে ওই কাফের সম্রাট 2 হাত অবশ্যই ওখানে পড়ে গেল। সে 3 বার চেষ্টা করেছে, 3 বার তার হাত পা অবশ্যই পড়ে গেছে। শেষে বলছে এ তো ডাইনি, একে সরাও। তাকে ছেড়ে দিল, সঙ্গে একজন দাসী দিয়ে দিল ইব্রাহিমের জন্য। সে দাসীর নাম হচ্ছে হাজেরা। সে হাজেরার গর্ভে জন্ম হলো ইসমাইলের। সেই ইসমাইলের কোরবানির কারণে আমরা কোরবানি করি। ঘটনা কিন্তু এই, উনি যদি 2 রাকাত সালাতুল হাজত না পড়তেন আর আল্লাহর কাছে যদি দোয়া না করতেন, হয়তো এই ঘটনার উদয় হতো না, আমরা জানতে পারতাম না। বুখারী শরীফের হাদিস। এটা যে আমাদের ক্ষেত্রে ঘটবে না আল্লাহ তো বলে দেয়নি, আমাদের ক্ষেত্রেও এটা ঘটতে পারে। সালাতুত তওবা এটা অন্যতম নফল সালাত। সেজদায় গিয়ে শেষ বৈঠকে সালাম ফেরানোর পূর্বে আমাদেরকে এই দোয়াটা পড়তে হয়, আস্তাগফিরুল্লাহ আল্লাযী, তওবা পড়ি সবাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা আমরা আমাদের সংগঠনের গঠনতন্ত্রে লিখে দিয়েছি, যাতে সবাই এটা মুখস্থ করে ফেলে দেয়। এটা পড়তে হবে সালাতুত তওবার নিয়তে, যে আমি তওবা করছি আল্লাহর কাছে বিগত সকল গুনাহ থেকে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই পড়ে আপনি সালাত পড়বেন। তাশাহুদের পরে সালাম ফেরানোর পূর্বে এই দোয়াটা পড়বেন। জুমার দিন দোয়া কবুলের একটা সময়। কখন এটা? ইমামের খুতবায় ওঠার পর থেকে সালাতের আগ পর্যন্ত, সালাম ফেরানোর আগ পর্যন্ত। মা বানা আজলিসুল ইমামু ইলা আন তাকজি বিস সালাত।
ইমাম মেম্বারে বসার পর থেকে ইলাই ইয়াকযা সালাত, তিনি সালাত শেষ করা পর্যন্ত এই ফাঁকে দোয়া কবুলের সময়। কখন যে আপনার দোয়া কবুল হবে, অর্থাৎ আমরা কিছু করতে না পারি, আমরা তো শেষ রাকাতে সালাম ফেরার আগ পর্যন্ত যে তাশাহুদ পড়ি, তখন তো আমরা দোয়া করতে পারি। যদি আল্লাহ পাক রহম করেন তাহলে ওই দোয়াটা আমাদের জন্য কবুল হয়ে যেতে পারে। যদি কবুল হয়ে যায় তাহলে এই জুমার দিন দোয়া কবুলের সময়কাল যদি আমাদের তকদিরে আল্লাহ পাক কবুলিয়াত লিখে থাকেন, তাহলে অন্তত আজকে আপনারা ট্রাই করে দেখেন সালাম পড়ার আগে যার যা মনের কামনা আছে নিয়ত করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তকদিরে লিখে থাকে ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সুন্নত নফলগুলো আদায় করার তৌফিক দান করুন। সুন্নত নফলকে আপনারা হালকা মনে করবেন না, সালাম ফিরেই চলে যাওয়ার চিন্তা করবেন না। এরপরে আপনারা জুমার দিন আসেন, এত দেরি করেন। আমি তো লেটে আসি, খুতবার সময় আসি, তো মসজিদ অর্ধেক খালি থাকে। এখন মসজিদ ভরে গেছে। যারা শুরু থেকে আসলেন না তারা তখন মাহরুম হয়ে গেলেন। অতএব বিষয়টা খেয়াল রাখবেন যেন আল্লাহ পাক আমাদেরকে ফরজ সালাতের ঘাটতি পূরণ করার সুযোগ করে দেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।